বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বর্তমান অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে হ্যাশট্যাগের ঝড়। ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজির মহাপরিচালক নিয়োগে উপদেষ্টা নাহিদের সুপারিশকৃত নথি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তুমুল আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। মূলত জুলাই বিপ্লবের অন্যতম এই লিডারকে নিয়ে চলমান সমালোচনার প্রশ্ন ও উপদেষ্টা নাহিদ ইসলামের পাশে দাঁড়াতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল সমন্বয়ক, দেশের নামকরা বেশ কয়েকজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও কন্টেন্ট ক্রিয়েটররা উই আর নাহিদ হ্যাশট্যাগের ট্রেন্ডটি শুরু করেছেন। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নানা শ্রেণী পেশার মানুষ তাদের যৌক্তিক অধিকার আদায়ের দাবি তুলে ধরছেন, যেখানে পাওনা বেতন ভাতা থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের অপসারণের জন্য হয়েছে নানা আন্দোলন। তবে এবার ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও উপদেষ্টা নাহিদ ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিতেই চলছে এই হ্যাশট্যাগের ওয়ার। ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজির মহাপরিচালক নিয়োগে উপদেষ্টা নাহিদ ইসলামের সুপারিশে একটি মহল ক্ষুব্ধ হয়ে ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াতে শুরু করে নানা অপপ্রচারমূলক মন্তব্য। তবে গত 12 নভেম্বর উপদেষ্টা নাহিদ নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দেন, যেখানে তিনি বিষয়টিকে সম্পূর্ণ মিথ্যা ও অসত্য বলে দাবি করেন। একই সঙ্গে এসব বানোয়াট তথ্য ছড়িয়ে তাকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ। এছাড়া 15ই অক্টোবরের নিয়োগ 22শে অক্টোবরই বাতিল করা হয়েছিল বলেও জানান উপদেষ্টা নাহিদ। এদিকে উপদেষ্টা নাহিদের দেয়া পোস্টের পরও সমালোচনার সমাপ্তি হয়নি। পরদিনই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে উপদেষ্টা নাহিদের উপস্থিতিতেই সমালোচনামূলক স্লোগানে মুখরিত হয়ে ওঠে সচিবালয়। স্লোগানটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে যায়, যেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার বলে স্লোগান দিচ্ছিল। তবে পরবর্তীতে জগন্নাথের শিক্ষার্থীরা বিতর্কিত স্লোগান নিয়ে দুঃখ প্রকাশ করে এবং এই স্লোগান উপদেষ্টা নাহিদকে উদ্দেশ্য করে নয়, বরং তারা এটি জাবি প্রশাসনকে ইঙ্গিত করে আন্দোলনের শুরু থেকেই ব্যবহার করে আসছিল বলেও জানায়। এসব ঘটনার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নাহিদের পাশে দাঁড়াতেই উই আর নাহিদ হ্যাশট্যাগের ব্যবহার শুরু হয়, যেখানে জনপ্রিয় টক শো হোস্ট আরজে কিবরিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরও উই আর নাহিদ হ্যাশট্যাগ ব্যবহার করে জুলাই বিপ্লবে উপদেষ্টা নাহিদের গুরুত্ব তুলে ধরে পোস্ট দেন। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুকে নাহিদের পাশে থাকার কথা জানান, যেখানে তিনি জুলাইয়ের আন্দোলনে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন নাহিদ ইসলাম যে অমানুষিক অত্যাচারের সম্মুখীন হয়েছিল তারই একটি ছবি প্রকাশ করে নাহিদকে ফ্যাসিস্ট বিরোধী বাংলাদেশ হিসেবে আখ্যায়িত করেছেন। হাসনাত আব্দুল্লাহর আরেক সঙ্গী সার্জিস আলমও ফেসবুকের এক পোস্টে উপদেষ্টা নাহিদকে নিয়ে চলমান ষড়যন্ত্রের কড়া জবাব দিয়েছেন, যেখানে তিনি লিখেছেন, নাহিদ আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েই রাজপথে নেমেছিল, কিন্তু এজেন্ট হিসেবে ভিতরে ঢুকে এদের কাউকে প্রশ্নবিদ্ধ করার নোংরা প্রচেষ্টা কখনো সফল হবে না বলে সাবধান করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।